ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো বাবা ইয়াদব পরিচালিত ইয়াশ নুসরাতের আপকামিং মুভি মেন্টাল। তো আজকে মেন্টালের সেকেন্ড সং চলে আসছে। তো গানটার টাইটেল ছিল একা রাত শেষ। তো এটা বেসিক্যালি একটা স্যাড সং বলা যায়, মানে একেবারে রোমান্টিকও না, একেবারে স্যাড সংও না, তবে এখানে স্যাড ভার্সনটাই বেশি করা হয়েছে আর কি, যেটা তারা রিলিজ করছে। তো গানটা খুবই সুন্দর ছিল, সে বিষয়ে পরবর্তীতে আসতেছি। তো পরিচালক হিসেবে বাবা ইয়াদব, তিনি কিন্তু যথেষ্ট ভালো একজন পরিচালক এবং তিনি ব্লকবাস্টার মুভি উপহার দিয়েছে আমাদেরকে। তো সেখান থেকে ইয়াশের মেন্টাল কতখানি কি সাপোর্ট পাবে আমি জানি না, কিন্তু আমার যথেষ্ট একটা আশা ভরসা আছে এই মুভিটা থেকে যে এটা ইয়াশের বাদবাকি মুভির মতো হবে না, কখনোই না। এবং ইয়াশ, সে যখন মানে মুভি করতে শুরু করে কিংবা যখন গ্যাংস্টার মুভি করলো, সেই মুভিটা কিন্তু দুর্দান্ত ছিল। এবং তার অনেক মুভি আছে যেগুলো তার পারফরমেন্স মোটামুটি যথেষ্ট ভালো ছিল, এবং এখানেও তার পারফরমেন্সটা অনেকটাই ভালো। এবং এমন সময় এসে সে এইরকম কমার্শিয়াল অ্যাকশন মুভি করতেছে, এইটা অনেক বড় একটা ব্যাপার, এবং যার জন্য তার পাশে দাঁড়ানো বা সাপোর্ট করা উচিত। তো সেখান থেকে বলতে গেলে মেন্টালের ফার্স্ট সং দুর্দান্ত ছিল, এবং সেকেন্ড সং একা রাত শেষ, এই গানটাও কিন্তু সত্যি অসাধারণ ছিল। এই গানটা আমার কাছে খুবই ভালো লাগছে, এবং ভালো লাগার কারণগুলো আমি বলতেছি। প্রথমত গানটি গেয়েছেন রাজ বর্মন। তো রাজ বর্মনের কণ্ঠে গানটা অসাধারণ, এবং তিনি এত সুন্দরভাবে তিনি ইমোশনাল গানগুলো এত সুন্দরভাবে গান গায়, সেটা সত্যি প্রত্যেকের কাছে পছন্দ। এবং এই গানটাও তিনি খুব সুন্দরভাবে গানটি গেয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। গানটি কম্পোজ করছে কেশব দে, এবং কেশব দে এত সুন্দরভাবে গানটি কম্পোজ করছে। আমরা এক সময় দেখতাম যে বাংলাতে যে গানগুলো আসতো এইরকম সুন্দর সুন্দর গান, যেগুলো আসলে পুরো ক্রেডিট চলে যেত জিৎ গাঙ্গুলির দিকে। তো কোথাও গিয়ে মানে কেশব দে অসাধারণ কম্পোজ করছে, রাজ বর্মন খুবই সুন্দরভাবে গানটি গেয়েছে, এবং মানে গানটার লিরিক্স করছেন কেশব দে বাদল। তো অসাধারণ লিরিক্স ছিল গানটা। আমার কাছে সত্যি 2024-এ এসে 2024-এর সেরা গান বলে মনে হচ্ছে এখন পর্যন্ত। এই গানটা সত্যি এত সুন্দর ছিল। এখানে ইয়াসের যে পারফরমেন্স, যতটুকু দরকার একজন মানে হিরো হিসেবে এইরকম একটা গানের যে পারফরমেন্স দেওয়ার, তো সেটাই কিন্তু আমি দেখছি। আমার কাছে খুবই ভালো ভালো লাগছে। তাকে ইভেন খুব সুন্দর দেখাচ্ছে, স্মার্ট, সুন্দর তার বডি ফিটনেস, মানে লুক অ্যান্ড ফিল খুবই সুন্দর ছিল। এবং বিদেশি মানে বিদেশে গিয়ে ফরেন লোকেশনে গানটা শ্যুট করা হয়েছে, এদিক থেকেও খুবই ভালো। আমি আগেই বলছিলাম যে বাবা ইয়াদব তিনি যে মানে লেভেলের পরিচালক, তো সেই হিসেবে তিনি কোনো কমতি রাখবে না, এবং তিনি কোনো জায়গাতে এতটুকু ছাড় দিবে না। তিনি যথেষ্ট চেষ্টা করবে গানটাকে সুন্দর করার জন্য। এখানে নুসরাত তাকেও খুব সুন্দর লাগতেছিল। ইভেন গানটা যতবার শুনছি আমি, আমার মানে সত্যি দুর্দান্ত লাগছে। এত সুন্দর একটা গান। আমি কি বলবো, গানটা অনেক পরে আমি মানে রিভিউ দিচ্ছি, কিন্তু তারপরেও সত্যি এই গানটা আমি বারবার শুনছি। গানটা আসার পর আমি বারবার শুনছি। গানটা আমার দুর্দান্ত লাগছে। অসাধারণ একটা গান ছিল। প্রত্যেকটা সিন অসাধারণ ছিল। গানটার প্রত্যেকটা কথা, লিরিক্স দুর্দান্ত। তো আমার মনে হয় যে 2024-এর এটা সেরা একটা গান ছিল। এইরকম গান হয়তোবা আমরা মানে বাংলাতে মানে আশাটাই মানে ছেড়ে দিয়েছি যে এইরকম গানও আসতে পারে, মানে আমাদের সেই আগের দিনগুলো ফিরে পেতে পারি, এরকম আশা আমি ছেড়ে দিয়েছিলাম। এরকম গান কেউ ভাই কমার্শিয়াল মুভি করা ছেড়ে দিয়েছে প্রত্যেকে, মানে কথাটা আসলে আমি অনেক গভীর থেকে বলতেছি। তো সত্যি আমি গানটা পেয়ে খুবই খুশি, খুব সুন্দর লাগছে গানটা আমার। তো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।